এর থেকে কষ্টের আর কিচ্ছু নেই। আমি খুব কষ্টের মধ্যে দিয়ে দিন যায় আমার বাচ্চাকে বাড়িতে রাখার মতো পরিস্থিতি নেই। আমি ছাড়া আমার বাচ্চার বিয়েও নেই। আমার হাজব্যান্ড চাকরির আশায় বিয়ে করেছিলেন, চাকরি পাইনি বলে ছেড়ে দিয়েছে। এর মতো লজ্জার আর কিছু নেই। এটা বাংলার লজ্জা। শিক্ষক দিবসের দিন শিক্ষকরা রাস্তায় বসে আছে, আন্দোলন করছে। এর মতো লজ্জা আর কিছু নেই। বাংলার মেয়েরা কতটা সুরক্ষিত সে তো দেখতেই পাচ্ছেন আপনারা। তবে আমাদের মতো বিশেষভাবে সক্ষমরা আমরা নিজেদের অধিকার আমাদের অধিকার পাওনা অধিকার তো আমাদের দিচ্ছে না। সেই জন্য আমি বারবার বলতে চাই মুখ্যমন্ত্রীকে, প্লিজ আমাদের দিকটা দেখুন। আপনি যেমন সব দেশের আপনি রাজ্যের অভিভাবক, সবার কথা ভাবছেন। অযোগ্যদের কথা যদি আপনি ভাবতে পারেন, আমাদের মতো যোগ্যদের কথা আপনি কেন ভাববেন না? যারা ঘুষ দিয়ে চাকরি করেছিল তারা তো বাতিল হবেই। কিন্তু আমাদের প্রবলেম হলো আমরা স্বচ্ছভাবে পাশ করেছি, এটাই মনে হচ্ছে আমাদের সমস্যা। এই উত্তরের জন্যই তো আমরা রাস্তায় নেমেছি। দীর্ঘদিন হয়ে গেল, আমরা কত বছর ধরে রাস্তায় পড়ে আছি। 2022 সাল থেকে সেই থেকে শুরু হয়েছে, 2023-এর ফেব্রুয়ারিতে রেজাল্ট দিয়েছে। সেই থেকে এই পর্যন্ত আমরা রাস্তাতেই পড়ে আছি এইভাবে। রোদ জল বর্ষা কোনো কিছুই মানছি না। আমরা কি না করেছি, ডেপুটেশন থেকে শুরু করে আমরা জায়গায় জায়গায় গিয়ে ডেপুটেশন দেওয়া, তারপর হচ্ছে সবার কাছে চিঠি, পার্সোনালভাবে চিঠি দেওয়া, সমস্ত করে দেখেছি আমরা। আর আমরা তো ডিপিএসসিতে মাঝে মাঝে ডেপুটেশন দিয়ে যাচ্ছি, মাসে প্রত্যেক মাসে 2-3বার করে দিচ্ছি আমরা। তাও কোনো ভ্রুক্ষেপ নেই কারণ আমাদেরকে নিয়ে। আমরা যে কোথায় পড়ে আছি সত্যি বুঝতে পারছি না। আজ শিক্ষক দিবসে আমাদের থাকা উচিত কোথায়? স্কুলে বাচ্চাদের সঙ্গে কাটানো উচিত এই দিনটা। আমাদের শিক্ষক দিবসের যে স্পিচ তৈরি ছিল, সেই স্পিচগুলো এইভাবে যে রাস্তায় দিতে হবে, আন্দোলনের মাধ্যমে দিতে হবে, সত্যি এটা আমাদের দুর্ভাগ্য। এইভাবে কোনো ভাবিনি আমরা। আমার তো মনে হয় শিক্ষাটা সত্যি বেঁচে নেই। এই সরকার আসার পর থেকে শিক্ষার অবস্থা, শিক্ষা কেন চিকিৎসা, সবকিছুতেই গাফিলতি চলে এসেছে, যেখানে সাধারণ মানুষের খুবই দুরূহ অবস্থা হয়ে গেছে। আমার মনে হয় শিক্ষা সত্যি বেঁচে নেই। শিক্ষা যদি বেঁচে থাকতো, আমরা আজ 3 বছর রাজপথে বসে আছি। আমাদেরকে প্রাইমারি স্কুলে পাঠানোর দরকার ছিল, কারণ অনেক প্রাইমারি স্কুল আছে যেখানে স্কুলে একটা টিচার, অনেক শিক্ষার্থী রয়েছে। সেখানে শিক্ষার অভাবে শিক্ষার্থীরা প্রাইভেট স্কুলে চলে যাচ্ছে, সেখানে শিক্ষা ব্যবস্থা একদম বেঁচে নেই। তাই জন্য আমার মনে হয় ওনাদের সদর্থক মনের ইচ্ছার অভাবেই আজকে আমরা রাজপথে দাঁড়িয়ে আছি। শিক্ষা ব্যবস্থা অলরেডি ভেঙে গেছে, জানি না, তবে আমার তো মনে হয় ওনার কোনো ইচ্ছা নেই এখন আমাদের দেওয়ার। কিন্তু আমি ওনার কাছে হাত জোর করে বলতে চাই, মাননীয়া আপনি আমাদের দিকে দেখুন। আমাদের কি একটাই দোষ? আমাদের কোথায় দোষ বলুন আপনি? আমরা স্বচ্ছভাবে ওএমআর সিট নিজেদের কাছে রেখে ভালোভাবে পরীক্ষা দিয়েছি, এটাই আমাদের দোষ? আমরা টাকা দিতে পারিনি? তাহলে কেন আমাদের প্রতি এত অমনোযোগী? আমাদের কথা একবারও ফিরে বলছেন না কোথাও। এই বর্ধমানে যখন সবাই প্রাথমিক টেটের আমাদের সহযোদ্ধারা গিয়েছিলেন, তাদের জন্য একবারও তিনি বলেননি। কেন আমাদের সঙ্গে কেন এমন বঞ্চনা? আর পারছি না সত্যি, 3 বছর হয়ে গেল, এবার পিঠের দেওয়ালে পিঠ ঠেকে গেছে আমাদের, আর পাচ্ছি না।